আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে যা জানালেন তারেক রহমান। ১.৫ দশকের নির্বাচন কাটিয়ে দেশে ফেরার পর প্রথম জাতীয় নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেছেন তারেক রহমান। নির্বাচনের ফল পরবর্তী এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং দলটির সমর্থকদের ওপর চলমান আইনি প্রক্রিয়ার বিষয়ে তারেক রহমান নিজের অবস্থান স্পষ্ট করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনীতিতে ফেরা বা তাদের বিরুদ্ধে চলা মামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আইনের শাসনই হবে আমাদের মূলনীতি। তিনি উল্লেখ করেন যে বিগত শাসন আমলে আওয়ামী লীগ দেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছিল, তাই দলটির ভবিষ্যৎ কি হবে তা মূলত আইনের গতিতে নির্ধারিত হবে। যারা অপরাধ করেছেন তাদের বিচার বিভাগীয় প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তারেক রহমান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি বলেন, বিগত 18 মাস ধরে আওয়ামী লীগের সমর্থকদের অনেকে আইনি জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন, তবে আমাদের অবস্থান পরিষ্কার, কাউকে প্রতিহিংসার শিকার করা হবে কিন্তু আইনের ঊর্ধ্বে কেউ নন। বিচারের মাধ্যমে যাদের দায় মুক্তি ঘটবে তারা স্বাভাবিক নাগরিক অধিকার ভোগ করবেন। 2026 সালের এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। একটি বিশেষ অন্তর্বর্তীকালীন ব্যবস্থার অধীনে তাদের কর্মকাণ্ড সীমিত ছিল। তারেক রহমান ইঙ্গিত দিয়েছেন যে বিএনপি একটি অন্তর্ভুক্তিমূলক ও উদার গণতান্ত্রিক বাংলাদেশ করতে চায়, তবে আওয়ামী লীগ কবে নাগাদ সাংগঠনিকভাবে সক্রিয় হতে পারবে তা আদালতের সিদ্ধান্ত এবং দেশের মানুষের আকাঙ্ক্ষার উপর নির্ভর করবে। তিনি মনে করেন, রাজনীতি করার জন্য আগে নিজেদের অপরাধ স্বীকার ও জনগণের কাছে ক্ষমা চাওয়া জরুরি। নির্বাচনী প্রচারণার সময় থেকেই তারেক রহমান বলে আসছেন, জাতীয় ঐক্যই আমাদের শক্তি, আর বিভাজনই আমাদের দুর্বলতা। তিনি দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। তবে আওয়ামী লীগের মতো দল যারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডে লিপ্ত ছিল তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং স্বচ্ছ বিচার নিশ্চিত করার কথা তিনি বারবার পুনরাবৃত্ত করেছেন। তারেক রহমানের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা মূলত দুটি বিষয়ের উপর ঝুলে আছে। প্রথমত, তাদের বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির মামলার আইনি নিষ্পত্তি, এবং দ্বিতীয়ত জনগণের ম্যান্ডেট। তিনি নিজে সরাসরি কোনো দিনক্ষণ উল্লেখ না করলেও ইঙ্গিত দিয়েছেন যে দল হিসেবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে আগে আইনি ও নৈতিক শুদ্ধিকরণের মধ্য দিয়ে আসতে হবে। আরও জানতে চোখ রাখুন আমাদের নিউজ চ্যানেলে।